খালিদ বিন ওয়ালিদকে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট জেনারেল মনে করা হয়। নেপোলিয়ন, আলেকজান্ডার দ্য গ্রেট আর জুলিয়াস সিজার এরা প্রত্যেককে লাইফে কখনো না কখনো কোনো না কোনো যুদ্ধ অবশ্যই হেরেছে। বাট খালিদ ইবনে ওয়ালিদ এমন একজন ওয়াহিদ জেনারেল ছিলেন যিনি লাইফে কোনো একটাও যুদ্ধ হারেনি। আর এই কথাটা শুধু মুসলমানরাই নয়, পুরো ওয়ার্ল্ড মানে। আর খালিদ বিন ওয়ালিদের স্ট্র্যাটেজি, প্ল্যানিং আজও অক্সফোর্ড ও হার্ভার্ডের মতো ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো খালিদ বিন ওয়ালিদের স্ট্র্যাটেজি ও প্ল্যানিং এমন কি ছিল যে আজও মানুষ অলমোস্ট 1400 বছর পর মনে রেখেছে? লেটস ফাইন্ড আউট। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। সেই সময় মুসলিম খলিফা ছিলেন আবু বকর, আর তিনি নির্দেশ দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদকে যে দ্য গ্রেট পার্সিয়ান এম্পায়ারের উপরে অ্যাটাক করার জন্য। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে খালিদ বিন ওয়ালিদের কাছে ছিল মাত্র 18,000, আর পার্সিয়ান এম্পায়ারের কাছে ছিল অলমোস্ট 40,000 সৈন্য। কিন্তু তবুও খালিদ বিন ওয়ালিদ নিজের ওয়ার স্ট্র্যাটেজি আর ওয়ার প্ল্যানিংকে কাজে লাগিয়ে মাত্র 18,000 সৈন্য নিয়ে 40,000 সৈন্যকে খুব সহজেই পরাস্ত করেছিল। আর এরপর খালিদ বিন ওয়ালিদ পার্সিয়ানদের একটা ইম্পর্ট্যান্ট প্রভিন্সকে দখল করে নিয়েছিল, যার নাম কুয়েত। আর কুয়েত জয় করার পরেই অ্যাট ফার্স্ট মুসলিমরা আরবের বাইরে গিয়ে নিজেদেরকে গ্লোবাল পাওয়ার হিসেবে তুলে ধরে। আর এই খবর যখন পার্সিয়ানদের কাছে পৌঁছালো, তখন তারা আবার নতুন একটা 40,000-এর ইউনিট তৈরি করলো মুসলিমদের উপরে অ্যাটাক করার জন্য। কিন্তু খালিদ বিন ওয়ালিদ এখানে একটা প্ল্যানিং করেছিলেন।